এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো আমার প্রাণপ্রিয় বন্ধুরা? সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে আসলাম ইসরাতের আম্মু আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে হাত মুখ ধোয়া হয়ে গেছে সবার। আজকে শুক্রবার ছুটির দিন, তো সবাই একটু লেট করেই উঠেছে। তো আজকে কিন্তু নাস্তাটাও দেরিতে করা হবে। প্রতি শুক্রবারই হচ্ছে আমরা খিচুড়ি রান্না করি। তো আজকে হচ্ছে পরোটা বানাইতেছে, কারণ হচ্ছে আজকে একটু স্পেশাল কিছু রান্না করা হবে দুপুরে, এই কারণে আজকে সকালবেলা পরোটা বানাচ্ছে। প্রতিদিন তো রুটি খাই। আর এদিকে আমার বোন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আম্মু আড়ত থেকে মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ 2 কেজি ওগুলো রেখে দিছি ফ্রিজে। তোমাদের সাথে পরে শেয়ার করব। অল্প চিংড়ি মাছ নিয়েছে রাত্রে রান্না করার জন্য। এদিকে আলু ভাজি করা হয়েছে পরোটা দিয়ে খাওয়ার জন্য। আম্মু হচ্ছে পরোটা বানাইতেছে। আম্মুর হাতের পরোটা খুবই মজা লাগে খেতে। আম্মুর পরোটাগুলো হচ্ছে তেল কম দিয়ে ভাজে এবং হচ্ছে মচমচাও হয়। আর শিরিনও পরোটা বেলতে পারে খুব সুন্দর মতো, এই কারণে হচ্ছে ভাজতেও হচ্ছে পরোটাগুলো মচমচা হয়। পরোটা বেলা শেষ অলরেডি, এখন 2টা পরোটা আছে ভাজার বাকি, তারপরে আমরা নাস্তা করতে চলে যাব। এদিকে ডিম ভাজা হয়েছে, আলু ভাজি করা হয়েছে, পরোটা করা হয়েছে। ইসরাতের বাবাকে এখন খাবার দেবো। ইসরাতও চলে এসেছে নাস্তা করতে। ইসরাতের মামি আবার ইসরাতের জন্য ছোট্ট একটা পরোটা বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য। ও বড় পরোটা নষ্ট করে ফেলবে, ছোট একটা পরোটা বানিয়ে দিলে খেতে চায়, নাইলে বড়গুলো খেতে চায় না। তোকে আমি আলু ভাজি দিয়ে দিলাম। আমরা আলু ভাজি ডিম ভাজি করি হচ্ছে কাঁচামরিচ আস্ত দিয়ে, যাতে বাচ্চারা খেতে পারে। যেহেতু 2টা বাচ্চা আছে রুমে, ওরা খায় সকালবেলা এই নাস্তা। তো ও নিয়ে যাচ্ছে ওর বাবার কাছে, ওর বাবার কাছে গিয়ে নাকি খাবে, আমার কাছে খাবে না। তো পরোটা ভাজা শেষ, এদিকে চা করে নিয়ে আসছে গরুর দুধের চা। আমি হচ্ছে পরোটা দিয়ে গরুর দুধের চা দিয়ে খাবো। আর আম্মু, আমি আর শিরিন, আমরা ভাই বউ আর কি, আমরা 3জনে মিলে এখন খাচ্ছি। আমরা আজকে একটু আস্তে ধীরেই সবাই খাওয়া দাওয়া করতেছি, যেহেতু আমাদের রান্নাবান্না অতটা তাড়া নাই। প্রতিদিন তো তাড়া থাকে, একটার ভিতরে রান্না করতে হবে। কিন্তু আজকে তো আমাদের বাসায় সবাই আছে, ছুটির দিন, আজকে আর তারা নাই, যে কোনো টাইমে রান্না করতে চলে যাব। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আস্তে ধীরে রান্না করতে চলে যাব। তো চা খাইতেছি, সব কিছু কোটা বাছা হয়ে গেছে, শুধু রান্নাটা করবে। এদিকে আমার ছেলে আর আমার মেয়ে খেলাধুলা করতেছে আর কি। আমার ছেলে বলতে আমার ভাইয়ের ছেলে। ইসরাতে বাবা ওর কাছে আসে, ওর কাছে রেখে এখন আমরা চলে যাব রান্নায়। চলো। তো এই যে প্রথমে হচ্ছে পাত্রটা দিয়ে নিলাম। এই পাত্রতে হচ্ছে প্রথমে পেরেস্তাটা করে নিব। পেরেস্তা ছাড়া কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় না আর কি, কাঁচা পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজটা প্রথমে ভালো করে ভাজতে হবে। এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, প্রায় হচ্ছে 1 পোয়ারও বেশি পেঁয়াজ নিয়েছি। বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে। এখানে হচ্ছে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর মশলা যাবতীয় যা যা লাগে সব এখানে নিয়েছি। আমরা আগে থেকেই সব প্রস্তুত করে রেখেছিলাম। তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আর এটা কিন্তু দমে রাখতে হয়, যার কারণে একটু অনেকটা টাইম লাগে, আর অনেকক্ষণ হচ্ছে ম্যাগনেট করেও রাখতে হবে। তো আমরা এখন প্রথমে মাংসটা ম্যাগনেট করে নিব। তো পেরেস্তা করা হয়ে গেছে, পেরেস্তাটা নিয়ে নিতেছি। এদিকে মশলা সব আছে, রসুন বাটা, টমেটো সস, তারপর আদা বাটা, তারপর কেওড়া জল, গোলাপ জল, বাদাম বাটা, 5 রকমের মশলা বাটা। এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি যে একটা মশলা আছে, ওই মশলাটা অর্ধেক পরিমাণে নিয়েছি, যেহেতু আমরা বাটা মশলা দিব এই কারণে। আর এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধ দিতে হয়। তো 2 প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। তো পেরেস্তাগুলো হয়ে গেছে, পেরেস্তাগুলো উঠায় নিতেছে, না হলে কিন্তু মচমচা থাকবে না। তো গরম তেলের ভিতরে হচ্ছে এখানে আমরা যে আদা বাটা নিয়েছি ওগুলো দিব। তো এখানে হচ্ছে ঘি নিয়েছি, এটা ফ্রিজ থেকে নামাতে একটু দেরি হয়ে গেছে বাদাম বাটা, এই কারণে এটা গলে না এখনও। তো গরম তেলে দিয়ে গলায় নিতেছি, তেলও যেহেতু দিতে হবে। তো এই তেলের ভিতরেই হচ্ছে আমরা রান্নাটা বসায় দিব, এই পাতিলেই রান্না করব। তো এখানে হচ্ছে 1.5 কেজি গরুর মাংস, আর এই যে পেরেস্তা। প্রথমে হচ্ছে পেরেস্তাটা দিয়ে তারপরে হচ্ছে মশলা সব দিব। পেরেস্তাটা কিন্তু ভেঙে দিতে হবে, তারপরে সব মশলা এক এক করে দিতে হবে। তো পেরেস্তাটা প্রথমে ভেঙে দিলাম, গুঁড়ি গুঁড়ি করে দিয়ে দেবেন, একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আপনারা আপনাদের আইডিয়া মতো যে যতটুকু পরিমাণে খান অতটুকু পরিমাণে কিন্তু দিবেন, এর বেশি দিবেন না, তাহলে কিন্তু টেস্ট হবে না। এটা পরিমাণ আছে, আমরা যে রান্না করি ওরকমই সেম গরুর মাংস বা বিরিয়ানি ওই সেম হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দিব টক দই। আমি টক দই হচ্ছে ঘরেই বানাই, সুন্দর টক দই হয়ে যায়, দোকানের থেকেও সুন্দর টক দই, অরিজিনাল দুধ দিয়ে তারপরে আমি টক দই ঘরে বানাই খাওয়ার জন্য সব সময়। তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ, পরিমাণ মতো। লবণটা একদম ঠিকঠাক পরিমাণে আপনারা দিবেন, কিন্তু লবণ কিন্তু কম বেশি হওয়া যাবে না। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। তারপরে হচ্ছে দিতে হবে টেস্টি সল্টও দিবেন হচ্ছে পরিমাণ মতো, যেহেতু লবণ দেওয়া হয়েছে বেশি টেস্টি সল্ট না দিলেও হবে, আপনারা যতটুকু খান অতটুকু না দিলেও চলবে, সমস্যা নেই। টেস্টি সল্ট হচ্ছে সবাই কিন্তু আবার খায় না। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ,
এখানে দুধ দিয়ে কিন্তু টক দই করা হচ্ছে, তারপর আবার গুঁড়ো দুধও দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে এটা টমেটো সসটা কিনে আনা হয়েছে, ঘরে বানানো হয় না, প্রতিবার বানানো হয় কিন্তু এবার কিনে আনা হয়েছে। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিব কেওড়া জল, গোলাপ জল 1 চামচ করে 2টা দিয়ে দিব, বেশি কিন্তু দেওয়া যাবে না। তো আম্মু হচ্ছে আরেকটু লবণ দিয়ে দিল, লবণটা একটু কম হয়েছিল যার কারণে লবণটা আম্মু আইডিয়া করে আরেকটু দিয়ে দিল। তো তোমরা কিন্তু লবণটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে, যতটুকু প্রয়োজন আর কি। তোমরা টেস্ট করে দেখতে পারো, সমস্যা নাই, জিবরায় দিয়ে। তারপরে দিয়ে দিব হচ্ছে ঘি। তো এই যে আমরা সব কিছু দিয়ে তারপরে এই যে ম্যাগনেট করে রেখে দিলাম, এখন রেখে দিব 1.5 ঘন্টার মতো। তারপরে হচ্ছে এখানে আমি যেই কাচ্চি বিরিয়ানির মশলার ভিতরে যেই মশলাগুলো ছিল ওগুলা দিয়ে দিলাম গরম পানিতে। এই যে এই চালটা 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন পানি ঝরিয়ে নিলাম। আর এদিকে পেরেস্তা অর্ধেক রেখে দিছিলাম, পেরেস্তা হচ্ছে চিনি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে আর আলু বোকারা করে নিয়েছে। এখন হচ্ছে চালটা দিয়ে দিলাম গরম পানিতে, এখন হচ্ছে সেকে নিব। চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো বেশিক্ষণ সময় লাগে নাই, 10 মিনিটের মতো দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা দিয়ে দিলাম চুলার উপরে দমে। তারপরে হচ্ছে পোলার চাল মানে কাচ্চি যে চালটা আছে সেটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিছি একেবারে। তো এখন হচ্ছে সমানভাবে ভাগ করে দিতে হবে। ওদিকে কিন্তু আমরা দমে দিয়ে দিছি অলরেডি, চুলায় ম্যাগনেট করে রেখে দিছিলাম 1.5 ঘন্টার মতো। তো এখন হচ্ছে আলু বোকারা দিয়ে দিতেছি একটা একটা করে। আলু বোকারা ছাড়াই কিন্তু কাচ্চি বিরিয়ানি খেতে মজা লাগে না, একটা সুগন্ধি আসে, ঘ্রাণ আসে। তারপরে পেরেস্তা আছে, চিনি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম পেরেস্তাগুলো, তো পেরেস্তাগুলো এক এক করে সব দিয়ে দিতেছি উপর দিয়ে। সুন্দর কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা আরও 2বার হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম, তো 2বার হচ্ছে একবার পুড়ে গেছিলো, প্রথমবার একদম পুড়ে গেছিলো নিচ দিয়ে, খাসির মাংস দিয়ে রান্না করেছিলাম, তারপরের বার হয়েছিল যার কারণে এবারও রান্না করতেছি। তো এখন হচ্ছে কাঁচামরিচ একটা একটা করে ভিতরে দিয়ে দিতেছি। আমরা কিন্তু কোনো ঝালের কিছুই অ্যাড করি নাই, কোনো রকম কোনো ঝাল দেই নাই, তো এই কারণে কয়টা কাঁচামরিচ ঘ্রাণের জন্য দিয়ে এখন হচ্ছে আটা দিয়ে 4 সাইডে হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে হিটটা একদম লোতে দিতে হবে। প্রথমে হাই হিটে গ্যাসের চুলায় দিয়েছিলাম, তারপরে হচ্ছে কারেন্টের চুলায় লো হিটে দেওয়ার পরে এই যে দেখো আমাদের কাচ্চি রান্না একটা এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আর মাংসগুলো একদম গলে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। তোমরা দেখো, খেতে এত মজা হয়েছিল কি বলবো, মানে দোকানের থেকেও মনে হয় অনেক মজা হয়েছিল। নিজেদের হাতে রান্না তো কি আর বলবো। তো মাংস হয়েছিল একদম পরিমাণে অনেক বেশি, 1 কেজি চালের ভিতরে 1.5 কেজি মাংস দিয়েছিলাম, গরুর মাংস। খাসির মাংস দিয়ে নাকি আরও মজা হয়। তো প্রথমে আমরা ট্রাই করে দেখব কেমন হয়েছে, সবাই নিয়ে দেখতেছি খেয়ে। তো এখন এই যে আমরা সবাই অলরেডি খেতে বসে গেছি। এখানে সালাদ কাটা হয়েছে, ইসরাতের বাবার জন্য রাখা হয়েছে, সবাই খাইতেছে মজা করে। আমার ছেলে খাইতেছে, আমার ছেলে বলতেছে অনেক মজা হয়েছে। তো আমরা এদিকে খেতে বসে পড়ছি, ইসরাতের বাবা এখন খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।